নামাজের বকায়া ফলাফল কয়বার জগতে কি দেওয়া হইব? শুধু কয়বার জগতেরটা বলবো, তাও কয়বার জগতের সারাটা নয়, শুধু একটা বলবো। নামাজের বকায়া ফলাফল কয়বার জগতে একটা। আমার ভাই, শুধু কয়বার জগতেরটা কইব, তাও সারাটা না, একটা। আমার ভাই, নামাজের বকায়া ফলাফল কয়বার জগতে একটা কইতাম। মানুষকে কয়বার জগতে রাখার পরে তার মাথার দিক দিয়া খুদার গজব বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসে। আমার ভাই, বিরাট বড় ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসি। এই হামলা থেকে বাঁচার উপায় কি? কেউ যদি কয় হে গজব সাবধান, আমি বাংলাদেশের পুলিশ, বাবা রে বাবা, বাংলাদেশের পুলিশের পাওয়ার বড় বেতালা। শুধু থাকতে আমরা পুলিশে ভয় পাইতাম, এখন বড়ইও ভয় লাগে, ঠিক না? ঠিক। আমার ভাইজান, নামাজের বকায়া ফলাফল কয়বার জগতে আমার ভাই বিরাট বড় গজব ভয়জনক আকৃতি ধারণ করে হামলা করতে আসবে। এমন হামলা থেকে বাঁচার উপায় কি? বলতেছিলাম, যদি কয় আমি পুলিশ, গজবে মানবনি। যদি কয় জানস আমি হইলাম বাংলাদেশের রেপ, গজবে মানবনি। যদি কয় আমি হইলাম আর্মি, গজবে মানবনি। সেনাবাহিনী, গজবে মানবেনি? উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি কয় এ গজব আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, গজবে মানবনি। যদি কয় হে গজব জানস আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, গজবে মানবনি। ওরে বাবার বাবা রে, জয়ও মানে না। আমরা যদি কের সাথে ঝগড়া করি, আর এ যদি কয় এখনই জোয়ার কাছে মোবাইলটা লাগাইতেছি, বাবারে আমরা কেউ বাপরে বাপ, তোর হাত যে অত লাম্বারে বাবা জানতাম না, আর তোর সাথে ঝগড়া করতাম না। ওরে বাপরে, জোয়ার কাছে মোবাইল লাগাই দিব। আমার ভাইজান, গজবে মানবনি। এটি হলো ফল। কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ রেপ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী ছেলে, এটি হলো পদ। গজবে একটা পদ মানে না, ঠিক না? ঠিক। এখন যদি কয় এ গজব জানোস আমি নবীগঞ্জের এমন বেডা, আমি ডাকটা দিলে মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষ লাঠি সটা নিয়া আমার পক্ষে হাজির হয়ে যাব, এ গজব সাবধান, গজবে মানবনি। পদ মানে না, জন মানে না। এখন দেখি দন্নি মানে। যদি কয় জানস আমি হলাম লন্ডনী সিটিজেন, আমেরিকান সিটিজেন, ইটালিয়ান সিটিজেন, আমি হলাম শিল্পপতি, জানস আমার এমন দন আছে, আমার দনের পরিমাণ কতটুক আমি নিজেও বলতে পারবো না, গজবে মানবনি। তাইলে পদ মানে না, জন মানে না, ধন মানে না। আমার ভাই, আমরা তো লাগছি তিনটার পিছনে, ঠিক না? ঠিক। আমরা লাগছি পদের পিছনে। এমপি ইলেকশন গেছে, যাইয়া 7টা না 7টি উপজেলা দাইছি, বাপরে বাপ, সবাই খালি পদ লইতে রাজি। আমার ভাই, আমরা পদের পাগল, আমরা জনের পাগল, আমরা দনের পাগল, একটা গজবে মানে না। গজব থেকে বাঁচার উপায় কি? আল্লাহ বলেন ও ইমানদার, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। এর ব্যাখ্যায় নবীজি বলেন, এ মার উম্মত, তুমি যদি দুনিয়ার জগতে নামাজি হয়ে করে, তোমার সারা জিন্দেগানির নামাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব। এই দেহটা গজবের দেহ থেকে আরো অনেক বড় হইব। ওই নামাজের দেহ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো, গজব আসবে দ্রুত তোমার উপর হামলা করার জন্যে। আইসা যখন দেখবে মাথার কাছে নামাজ দাঁড়িয়ে রয়েছে, গজবে নামাজকে দেখিয়া এত ভয় পাইব রে, গজব নামাজকে দেখা মাত্র একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। আমার ভাই, গজবের হামলা থেকে বাঁচার উপায় হলো নামাজ। বলুন, নামাজের গুরুত্ব আছে না? না। গজবের হামলা থেকে বাঁচার উপায় হলো দন, না না জন, তা না,
দম না, ফট তাও না। গজবের হামলা থেকে বাঁচার উপায় হলো একমাত্র নামাজ। আমার ভাই, গজবে দেখুন নমাজ যদি কেলিব তার মাথার কাছে দাঁড়ানো, দ্রুত যাইতেছিল, নমাজকে দেখা মাত্র আর একটা কদম বাড়ার সাহস থাকবে না। তবে গজব সামনে তো বাড়ে না, নমাজের বইয়ে পিছনেও যায় না, স্টিলিয়া দাঁড়াই রয়েছে। আর তুমি নমাজি নেককার, তুমি তো মধুর ঘুম ঘুমাইতেছ, মাথার দিক দিয়ে যে কি খবর হইতেছে তাও তো জানো না। যদি নমাজ দাঁড়ানো না থাকতো তাহলে ঘুমইতো না গজবে খবর করতো? গজবে খবর করিত। আমার ভাই জান, গজবটাও তার জায়গায় দাঁড়াই রয়েছে, সামনে তো বাড়ে না, নমাজের বইয়ে পিছনেও যায়। নবী বলেন, নমাজে আর গজবে কথোপকথন করি, কথাবার্তা বলি, নমাজে গজবরে বলি, নমাজে তো আর গজবরে ভয় পায় না। নমাজে গজবরে বলি, এই তুই হেন দাঁড়ায় রসুদ কেন? নমাজ সাহাব, আমি দাঁড়াই দিছি একটা আশায়। তোর আবার কি আশা? কয় আমার আশা হইল নমাজ সাহাব আপনি কি তার মাথার কাছে সদা সর্বদা 24টি ঘন্টা দাঁড়িয়ে থাকবেন। নমাজ সাহাব আমার বেশি লাগবে না, আমি যদি একটা মিনিটের সুযোগটা হইলেই, আপনি একটা মিনিট না থাকেন, একটা মিনিটের সুযোগটা হইলেই ওরে 1 কোটি বৎসরের যাত্রা দিতাম। গজবের এত বড় গুসা। নামাজে কয় গজব রে গজব, তুমি নৈরাশ হইয়া যাও, তোমাকে এই চান্স দেওয়া হইবে দাগ। এ গজব, আমি নামাজে উচিত বিচার জানি রে। এই লোকটা দুনিয়ার জগতে আমি নামাজকে সারিয়া যায় নাই, সুতরাং আমি নামাজ কয়বার জগতে তারে সারিয়া যাইতে পারি না। নামাজে উত্তর দেয় গজব, এই লোকটায় আমারে দুনিয়াতে ছাড়ে নাই, সুতরাং আমি নামাজে তাকে কয়বরে ছাড়ব না। এ গজব রে গজব, এমন কি প্রচন্ড ঠান্ডা, আমি নামাজ যখন ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাম কইয়া ডাকটা মারিতাম রে, এই প্রচন্ড ঠান্ডায় ওই লোকটা আমি নমাজের ডাকে সারা দিত রে, সুতরাং তারে রাখা হইব কয়বরে যতদিন আমি নমাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো ততদিন। এ গজব রে গজব, তারে কয়বার জগতে রাখা হইব কতদিন জানোস নি? যতক্ষণ পর্যন্ত ইসরাফিল দ্বিতীয়বারে সিংহায় ফুল না দিব, এর আগ পর্যন্ত তাকে কয়বার জগতে রাখা হইব আমি নামাজ, এর আগ পর্যন্ত তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটি মুহূর্তের জন্য আমি নামাজ তার মাথার কাছ থেকে দূর হইব না। আমার ভাইজান, নামাজ মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। নমাজের বকায়া ফলাফল কয়বরে কয়টা হইতাম কইছি? একটা। নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, যার কারণে গজবে হামলা করতে পারবে না। শুধু তাই না, নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে ভাই মুনকির নাকির 2 জন ফেরেশতা এসে তাকে আরবিতে প্রশ্ন করিল, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এ মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? প্রশ্ন শুরু হবে রে আমার বাগ, প্রশ্ন করবে আরবি ভাষায়, উত্তরটাও দিতে হইব আরবি ভাষা। প্রশ্ন করবে কোন ভাষায়? নবীগঞ্জের মানুষ, সাক্ষার মানুষ। আরেকটা নাম কি দেখলাম? পুরুষোত্তমপুর। ওরে বাবার বাবারি, বেতালা সত্য নাম পুরুষোত্তমপুর। আমার ভাইজান, নামাজ মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, গজবে হামলা করতে পারবে না। এক অন্যদিকে মুনকির নাকির আরবিতে প্রশ্ন করিব, নবীগঞ্জের মানুষ উত্তরটা কি বাংলাতে দিবেন না আরবিতে দিতে হইব?
হুজুর আমরা তো আরবি জানি না, আমরা আওয়াম মানুষ, পাবলিক মানুষ, আরবি তো আপনারা হুজুররা জানেন, প্রশ্ন বুঝতে লাইবেন, আরবিতে উত্তরও দিলাইবেন। আমরা কইতে কি প্রশ্ন বুঝবো না, উত্তরও দিতে পারবো। আমার ভাগ্যারে ব্যাপারটা এইরকম নয়। যার মাতার কাছে নামাজ দাঁড়িয়ে থাকবো, এ ভাইয়ারা রে, ওই নামাজের কারণে তার উপরে একটা অ্যাকশন করিব, একটা আসর করিব। এই অ্যাকশনে বেলা এখতিয়ার অনিচ্ছাকৃতভাবে তার জবান দিয়া অটোমেটিকলি সহি শুদ্ধ উত্তরগুলি তার জবান দিয়া আরবি ভাষায় গেটার গেট বাহির হওয়া শুরু হইব। আমার ভাই, নামাজ মাথার কাছে দাঁড়ানো, একটাই বলতাম কয়বর জগতে, নামাজ মাথার কাছে দাঁড়ানো। দাঁড়ানো থাকার কারণে এক তো গজবে হামলা করতে পারে না, আরেক তো আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে আওয়াম মানুষের কোনো অসুবিধা হবে না। উত্তর যখন হইয়া যাইব, আল্লাহ ফিরিস্তাকে ডাক দিবেন, ফাআফরিসুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাতি। এ ফেরেশতারা, আমার নেককার বান্দা বা বান্দি তার মাথার কাছে নামাজ কেমনে দাঁড়িয়ে রইছে দেখছো নি? যার কারণে এক তো গজবে হামলা করতে পারে না, আরেক তো আওয়াম মানুষ আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে কোনো অসুবিধা হয় নাই। সুতরাং ফিরিস্তারে জলদি করো, বেহেশতি পোশাক আইনা তারে পরিধান করাও, বেহেশতি বিছনা তার কয়বরে বিছাইয়া দাও। শুধু তাই না রে, বিছনা বিছাইলে পোশাক লাগাইলে এবারে নি গরম বাতাস লাগে, ঠান্ডা বাতাস লাগে, কষ্ট হইব রে। না ঠান্ডা না গরম, এমন এয়ার কন্ডিশনি বাতাস লাগাইতে হইব। এয়ার কন্ডিশনি বাতাস বাঙালি না, লন্ডনী না, আমেরিকান না রে না। এ ফেরেশতা, আমার জান্নাতে এয়ার কন্ডিশনি বাতাস তার গায়ে লাগাইতে হইব। এ ফেরেশতারে আমার জান্নাত আর তার কয়বর জগতে ডাইরেক্ট কানেকশন করিয়া দে রে। আমার ভাই, আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত সঙ্গে সঙ্গে একটা দুইটা 20টা 50টা নয় রে, সঙ্গে সঙ্গে 77টি কানেকশন খুলিয়া দেওয়া হইব। 77টি কানেকশন দিয়া আল্লাহর জান্নাতি আর কন্ডিশনি বাতাস তার গায়ে লাগা শুরু হইব। আমার ভাই, নামাজের বকায়া ফলাফল শুধু কয়বর জগতের কয়টা হইলাম? একটা। মাথার কাছে নামাজ দাঁড়িয়ে থাকবে, যার কারণে গজব হামলা করতে পারবে না। আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে কোনো অসুবিধা হবে না।